আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখতারুজ্জামান টনি। আসন্ন আইটিইটি নির্বাচন 2026-এ সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে আপনাদের সামনে এসেছি আপনাদের দোয়া এবং সমর্থন চাইতে। আমার শিক্ষা জীবন শুরু হচ্ছে আমার জন্মস্থান রানীশংকৈল উপজেলা ঠাকুরগাঁ জেলাতে। এরপরে আমি আমার কলেজে এইচএসসি দিয়েছি সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে। এরপরে 2016 সালে বুটেক্সে ভর্তি হই। আমি বুটেক্সে 42তম ব্যাচে ভর্তি হয়েছিলাম এবং সেখান থেকে 2021 সালে আমরা আমাদের গ্র্যাজুয়েশন সম্পন্ন করে আমার কর্মজীবন শুরু করি। আমার কর্মজীবনের শুরুতে আমি রিড কনসালটেন্সিতে সাস্টেনেবিলিটি ইঞ্জিনিয়ার হিসেবে আমার কর্মজীবন শুরু করি এবং সেখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা, বিশেষ করে যেগুলো হচ্ছে সাস্টেনেবিলিটি রিলেটেড, ওয়াটার কনজাম্পশন, এনার্জি কনজাম্পশন, কেমিক্যাল সেফটি, কেমিক্যাল রুলস রেগুলেশন, এসব বিষয়ে বিভিন্ন প্রজেক্টে কাজ করি। আমার কর্মজীবনের 3-4 বছরের মধ্যে আমি প্রায় 100-এরও বেশি ফ্যাক্টরির সাথে বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করি, বিশেষ করে যেগুলো টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে পরিবেশ সংরক্ষণের ব্যাপারে যেই ব্যাপারগুলো ভূমিকা রেখেছে এবং আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে রেপুটেশন ইন্টারন্যাশনাল মার্কেটে, আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে রেপুটেশন পরিবেশ সংরক্ষণের দিক দিয়ে আছে, সেই জায়গাটাতে এটা একটা ভালো ভূমিকা রাখতে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। এরপরে এখন আমি কর্মরত আছি অটো ইন্টারন্যাশনাল হংকং লিমিটেড। এটা একটা জার্মান বাইং হাউস কোম্পানি। সেখানে আমি ক্লাইমেট স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছি এবং সেখানেও আমি চেষ্টা করছি ফ্যাক্টরির সাথে কাজ করে ফ্যাক্টরির কার্বন নিঃসরণ কমাতে এবং তারা যাতে আমাদের যে ওভারঅল টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির যাতে একটা ভালো রেপুটেশন থাকে গ্লোবাল মার্কেটে, যে না আমরা সাস্টেনেবল প্রোডাক্ট তৈরি করি, আমাদের ফ্যাক্টরিগুলো অনেক বেশি এনভায়রনমেন্টালি কনসিয়াস এবং দে আর ওয়ার্কিং অন ইট। সো এই জায়গা থেকে এখন আমি কাজ করছি। তো আমি যখন বুটেক্সে ভর্তি হই তার কিছুদিন পরেই ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট আইটিইটির এর ব্যাপারে শুনি। ওই সময় আইটিইটির ব্যাপারে আইটিইটির সাথে পরিচিত হই, আইটিইটির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে মাঝে মধ্যে শুনতাম যে ইফতার হইতো, পিকনিক হইতো, এই ব্যাপারগুলাই ছিল। বাট বুঝতাম না আসলে আইটিইটির কাজটা কি, আইটিইটি আসলে কেন প্রতিষ্ঠিত। কারণ আমরা জানি যে আইটিইটি, আইইবি এগুলা হচ্ছে কাইন্ড অফ প্রফেশনাল অর্গানাইজেশন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার, স্বার্থ সংরক্ষণ এই রিলেটেড বিষয়গুলোতে কাজ করবে, এটা আমাদের কাম্য। আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আমরা পড়ছি তাদেরকে সাপোর্ট দেওয়া, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে আছে তাদের স্যালারি ঠিক মতো হচ্ছে কিনা, স্যালারি বৈষম্য আছে কিনা, স্যালারিটা হচ্ছে মানসম্মত হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আইটিইটির কাজ করার কথা ছিল। কিন্তু যখন ক্যাম্পাসে আমরা থাকতে ক্যাম্পাসে যখন আইটিইটিকে দেখেছি, ইভেন 5ই আগস্টের আগেও যখন আইটিইটিকে দেখেছি, তখন আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আইটিইটিটা হচ্ছে মোর রাদার দ্যান এনি প্রফেশনাল অর্গানাইজেশন, এটা হচ্ছে একটা পাওয়ারে যারা থাকবে তাদেরকে যারা সমর্থন করবে তাদের একটা প্রতিষ্ঠান, তাদের একটা আড্ডার জায়গা, তাদের একটা গেট টুগেদারের জায়গা, একজন লিডার আছে। এবং এখানে কোনো ইলেকশন হতে দেখিনি, এখানকার কোনো সিলেকশন মানে প্রসেসটা কি, লিডারশিপ কিভাবে তৈরি হয়, ইঞ্জিনিয়ারদের জন্য কি করে আসলে প্রফেশনাল লাইফে, ইঞ্জিনিয়ারদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে কি করে, ইঞ্জিনিয়ারদের জীবনমান উন্নয়ন নিয়ে কি কাজ করে, এ ধরনের কোনো কিছু আমরা দেখিনি। এটা হচ্ছে আমার আইটিইটির অভিজ্ঞতা ছিল। এরপরে 5ই আগস্টের পরে দেখলাম আইটিইটিকে মোটামুটি প্রাণবন্ত করার চেষ্টা করা হয়েছে, বেশ কিছু স্কিল ডেভেলপমেন্ট কাজের সাথে আইটিইটি এঙ্গেজ হয়েছে। তখন আমার আসলে আইটিইটির প্রতি ইন্টারেস্টটা গ্রো করে এবং মনে হয় যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম আছে, হয়তো এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমরা যারা বুটেক্সের আছি তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার আদায় একটা প্রফেশনাল বডি হিসাবে কাজে লাগানো যেতে পারে। এবং আমার কাছে মনে হয়েছে টেক্সটাইলের যত সিনিয়র বিভিন্ন জায়গাতে আমাদের অ্যালামনাইরা আছে তাদেরকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমরা একত্রিত করতে পারি, তাহলে রানিং স্টুডেন্ট যারা আছে তাদের গ্রোথের ক্ষেত্রে এটা অনেক বড় একটা ব্লেসিং হিসেবে কাজ করবে ফিউচারে। কারণ এইটার মাধ্যমে আসলে অনেক কিছু করা সম্ভব। এটার মাধ্যমে রানিং স্টুডেন্ট যারা আছে তাদেরকে আপ স্কিল করে মার্কেট রেডি করা যায়, যারা এক্সিস্টিং বিভিন্ন জবে এন্ট্রি লেভেলে আছে তাদেরকে রাইট প্লেসে সেট করার জন্য কাজ করা যায়। স্যালারি রিলেটেড আমরা অনেক সময় দেখি যে শর্ট নোটিস টার্মিনেশন, হঠাৎ করে চাকরি চলে যায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের, এরকম একটা ইনসিকিউরিটি অনেকের ক্ষেত্রে আমরা কাজ করে দেখি। ইভেন স্যালারি নিয়ে ডিস্যাটিসফ্যাকশন, গ্রোথ নিয়ে ডিস্যাটিসফ্যাকশনটা অনেক বেশি। ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং কালচার, মেন্টাল প্রেশার, ভেরি রাফ বিহেভিয়ার ইন দ্য মানে প্রোডাকশন ফ্লোরে, খুব বাজে অবস্থা, গালিগালাজ, এরকম অনেক কিছু আমরা সিনিয়রদের কাছ থেকে শুনি। আমার মনে হয় যে যদি একটা শক্তিশালী প্রতিষ্ঠান আমাদের থাকে অ্যালামনাইদের বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের, আইটিটিকে যদি আমরা ওই লেভেলে নিয়ে যেতে পারি, তাহলে এটা পুরা আমাদের টেক্সটাইল কমিউনিটির জন্য একটা বিশাল ব্লেসিং হবে। কেউ আমাদেরকে আসলে এক্সপ্লয়েট করতে পারবে না। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে আইটিটির একটা ভালো স্ট্রং লিডারশিপ দরকার, যারা এই প্রতিষ্ঠানটাকে আসলে ফ্রুটফুল করার জন্য কাজ করতে পারবে। সো এই লক্ষ্যে আইটিটিকে একটি শক্তিশালী
প্রফেশনাল প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করার জন্য মূলত আইটিইটি ইলেকশনে আমিও আমাদের ঐক্যবদ্ধ টেক্সটাইল ইঞ্জিনিয়ার পরিষদের যে প্যানেল আছে সেই প্যানেলের হয়ে সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমি আপনাদের কাছে আপনাদের সমর্থন এবং আইটিইটি মেম্বার যারা আছে তাদের কাছে আপনাদের ভোট চাইছি। আমি আসলে চাই এই আইটিইটিকে একটি শক্তিশালী প্রফেশনাল প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে অবদান রাখতে এবং সহকারী প্রচার প্রকাশনা সম্পাদক হিসেবে বা প্রচার প্রকাশনা বিভাগে কাজ করার ক্ষেত্রে আমি চাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যে ভয়েস, এই ভয়েস হবে আইটিইটি প্ল্যাটফর্ম। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই আবার আমার জন্য দোয়া করবেন এবং আইটিইটি মেম্বার আমাকে ভোট দিবেন। আসসালামু আলাইকুম।